ভাই আমরা ভাইটা ভাই অনেক সময় আপনারা ব্যস্তই ও কোনদিন আমাদের হোক আইনে ত্রিপুরার বাইরে করে এক ঘটনা বলে হিন্দু একটা ত্রিপুরা তার আগর বাগান শুনে নিয়ে গেলেন কিনা ও বলছে না হাস গাছ আমি ভাষানি মাঝে থাকি পাঁচটা গাছ আমরা আগর দিয়েছি হলো আর নাই শুনি আগে শুনি করতো সুবহানাল্লাহ তার বিশ্বাস হলো না এটা তো প্রায় একটা ঘটনা হয় মাদ্রাসায় তো দিয়ে অঞ্চল লোকের বাধা হয় অনেক সময় ব্যবহার করলেও আপনারা দেখবা ও মাদ্রাসার সরকার দিয়ে গিয়ে অনেক সময় আল্লাহ পাঠিয়ে আপনার বিপদা মারা যায় এটা হইয়া দিয়ে আমরা মনসান্ত্বনার একটা জায়গা হইল মাদ্রাসা ওদিকে আমরা দিন করিয়া এই খালি আপনার বিপদ ধরাইবার লাগি নাই বেমার হওয়াইবার লাগি নাই ভাই আল্লাহর দিন বাঁচাইবার লাগি আপনি আপনার ইমানদার আপনার কাছে সবথেকে বেশি মায়া হইল খান লোকে আল্লাহ লোকে আল্লাহ দিন বাঁচাইবার লাগি আপনি দিন সাহায্য করবার লাগি মাদ্রাসার দিকা দিনে আল্লাহ আপনারে ওপামি বানাইতা নাই ফকির বানাইতা নাই ও যারা যে চিন্তা করতা বলে গরিব মুসলমানে দিবা কিলা তারা নিজে খাইতে পারত না কিন্তু আপনারা একটা গরিব মুসলমানে কোটি কোটি টাকা দিয়াও তারা অভাবী হইছিল না পরামর্শ তারা আরো দিয়ে দিয়েছিলাম নাই তারা বিভিন্ন হলে বরকত দিয়েছিলাম সাহায্য করতাম আমরা বলা আমরা সাহায্য যদি খাইতে চাই আমরা মাদ্রাসা টাকা পয়সা দিয়া দিল দিয়া সাহায্য করতাম ইনশাআল্লাহ এটার ফায়দা আমরা পাই 2 নম্বর বড় সাহায্য আসল সাহায্য হলো আপনারা সন্তান দিয়া সাহায্য করতাম আপনারা কিছু সন্তান মাদ্রাসা পড়তে হলকা অনেকে বেশ শান্তি থাকি যায় মন করেন না বা আমার যে বাচ্চা করে এবার ভাবনায় গিয়ে করিয়া যা করবো আমার যদি মাদ্রাসা পড়তে পারে না কথা বলে দিব বুঝা যায় না প্রধানমন্ত্রী বলে দিব আর মাঠে দেখা যায় আর চিন্তা হয়েছে এটা হয় না ঘটনা বেশ কেমন নাই আপনারা কিছু সন্তান আমার মাদ্রাসা প্রয়োগ করা ইনশাআল্লাহ এটার ভবিষ্যৎ উজ্জ্বল হইব কোনোদিন জানিয়ে তোলা জানিয়ে রাখবা তারা যদি আদর্শ হাফিজ আলিম বানাই এই হাফিজ মাদ্রাসা দিলেই হতো না কি আর রাখা না খুব রাখা লাগবে পড়েননি নাইনি সব কাজ আমরা করো ঠিক ভাবে যদি পড়ি যায় ইনশাআল্লাহ তার কোনো অসুবিধা নেই একদিন আপনাদের বদ্ধ না বদ্ধ হতো না একদিন মানবের হইত না মা বাবার সবসময় দোয়া করবো শুক্রিয়া আদায় করবো কিন্তু মা বাবা যে আমারে মাদ্রাসার দিশটা আমার বড় ভালো উচিত আজ তো নামাজ হইয়া আজ তো আমি তো আজ মুসলমান হিসেবে আছি যদি আমার মাদ্রাসার পড়াইতে না যেত আজ কি কাজ আপনার নাই এটা আলিমহল যারা আদর্শ আলিমহল যারা আসল কোথার কারণে আপনারা দেখবা তারা কিতাব বই একই কথা এটা অনেক ঘটনা আছে এখন করার সময় নাই সময় প্রায় শেষ হয়ে গিয়া ওদিকে আমি এই লম্বা আলোচনা যেতাম নাই আমি শুধু অনুরোধ করবো আপনারা সন্তান হল মাদ্রাসা করো সবাই হল কোরআন শরীফ দিতাম আল্লাহ খানা আল্লাহ আল্লাহ কিতাব বলছিল আমি এক করেছি وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا দুইটা হতা শিক্ষা দুইটা হতা নির্দেশ আল্লাহ আমাদের শিক্ষা আল্লাহর রসি এটা হলো আল্লাহর কোরআন শরীফ এই কোরআন শরীফে তুমি টাইম আঁকড়াইয়া করো মজবুত করি আর তুমি টাইম ছিন্ন ভিন্ন হইল না সারা মুসলমান এ হইয়া থাকো হিংসা হিংসি করিও না খেয়া খাওয়ার ক্ষতি করিও না খেয়া খাওয়ার দুশ্মনী করিও না সারা এ হইয়া থাকো নে করিয়া থাকো তাহলে যে ও আল্লাহ কামিয়াব করবা আল্লাহর এই নির্দেশ আমরা যদি পালন করি হযরত মাওলানা শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কথা আমি বুঝলাম তাই যে সময় মালদার জেল থাকিয়া বাইরে বাড়িতেছি দেওবন্দ আইসু তখন একদিন দেওবন্দ মাদ্রাসার মসজিদের মধ্যে আলিমুল উলামা অনেক বড় এক মজমা ওই মজমার সামনে তার হঠাৎ করিয়া উঠিলা মালদার জেলের মধ্যে দীর্ঘদিন থাকিয়া আমি বড় গভীর ভাবে চিন্তা করলাম এর মতো মুসলমানের কত পছন্দের কারণ
সব জায়গার দেখা যায় মুসলমান খালি লাঞ্ছিত আর বঞ্চিত, তার কারণ থাকি না। তখন তো আরো দুরবস্থা আসলো, আস্তা গ্যাস ইংরেজের হাত আসলো, হ্যাঁ প্রায় পৃথিবী প্রায় ইংরেজের হাত আসলো, বেশিরভাগ দেশ হল অংশকালের মুদ্রা চিন্তা হবে কি কারণে মুসলমানের এত অবনতি, মুসলমানের এত লাঞ্ছনা বঞ্চনা। ও আমি গভীরভাবে চিন্তা করে তার দুইটা কারণ পাইছি, দুইটা শহর ইতিহাস আমি মানটা যে একবার গিয়েছি সারা আলিমকে খান খারা করিয়েছি। জীবন দীর্ঘ জীবন পর্যন্ত রায় হদিস পড়াইলা, কোরআন শরীফ পড়াইলা, আকর্ষা মানটার জন্য হইয়া বলে দুইটা শহর শিখিয়েছে। কিটা শহর শিখিয়েছে বড় বড় আলিমকে লাইন পড়াইছি, শেখুল ইসলাম হুসাইন আহমদ গগনি, হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী, আল্লামা শফি আহমদ উসমানী, ইমামুল আসর আল্লামা আম্মা শেখ কাশ্মীরি, একজন ব্যক্তির কোনো উদাহরণ পৃথিবীর মধ্যে আসলো না। এত বড় বড় বিশ্ববাসী এরার উস্তাদ, এরার গুরু, এই হচ্ছে আমি মান্ডাত কইয়া দুইটা দোষ দিয়েছি। কিতা হবো ও বললা দুইটা মুসলমানের অবনতির কারণ হইল দুইটা। একটা হইল মুসলমানের কোরআন শরীফের নষ্ট, আল্লাহর কালামের মুসলমানে ছাড়ি দিত, গুরুত্ব দিত না। দুই নম্বর হইল মুসলমানের গর্বা লড়াই হয়, মুসলমানের মধ্যে মিল নাই। ও যখন দলে দলে লড়াই, সংগঠনে সংগঠনে লড়াই, বাইরে বাইরে লড়াই, আপনার প্রতিবেশীর লোকে লড়াই, ও খালি লড়াই আর খালি ঝগড়া, মুসলমানের মধ্যে একতা। ও দুইটা কারণ। আর আমি ও যেমন থাকতে সিদ্ধান্ত লইয়াইছি যে এখন থেকে আমি গিয়া মুসলমানকে কোরআন শরীফের দিকে দাওয়াত দিই। আমি মুসলমানকে কোরআন শরীফ পড়া আমি শিখাইবার চেষ্টা করব, কোরআন শরীফ বুঝাইবার চেষ্টা করব, কোরআন শরীফের হুকুম মানিয়া চলার আমি মুসলমানকে কেন লাগিয়া বাধ্য করব। মুসলমানকে কিনা কোরআনের আদেশ নিষেধ মানাই যায়, এই কোরআনের আদেশ নিষেধ মানিলেও মুসলমানের ইজ্জত সম্মান সব কিছু হইবা। ও মুআজ্জাজ के ज़माने में मुसलमान होकर और हम हार हुए तारीख के कुरान होकर। এটা তো সাহাবায়ে কেরামগণ ওরা আমারে সাহেব বুঝলাম কি অঞ্চল গান গরিব অঞ্চল, আমি বললাম মাদ্রাসা ওরা গরিব অঞ্চল বলি আর ও কিটা সাইবুলের পঞ্চায়েত সমিতি ভূমিকা আল্লাহ তাকে কান সরকারে কবুল করুক, কালে নেক হায়াত দিবা। এই গরিব অঞ্চল মাদ্রাসা, গরিব অঞ্চল তো মাদ্রাসা হইতো, এটা গরিব অঞ্চল ইনশাআল্লাহ মাদ্রাসা দিবে। মাদ্রাসা দিলে আল্লাহ তাআলা এই অঞ্চলকে উন্নত করতা। আরো কিটা আসলো দুনিয়া আরো আই কিটা আছে মাত্র না দরকার আমরা হতে হতে দেখি আইছি, কিন্তু আল্লাহ কত সম্মান দিতেন আরো শোনা বানাই দিয়েছে। আল্লাহ তাকে আরো কিতা দিলেন না, আর আরবের মানুষের কত সম্মান আল্লাহ দিয়া সাহাবায়ে কেরামগণের কেউ চিনতো না। উট রাখতা, ছাগল রাখতা, ছাগলের রাখা, উটের রাখা নকল আস্তা দুনিয়ার সাম্রাজ্য তারা রাখতেছে। আস্তা দুনিয়ার মধ্যে এত বড় সুপার পাওয়ার কেউ আছে নাই, মুসলমান যে না কিন্তু মুসলমানের বসলেন না। আলহামদুলিল্লাহ, এটা আমরা গৌরব, গৌরব এটা আমরা ইসলামের শিক্ষা। কোন মানুষের উপর অন্যায় অত্যাচার নাই। আই সামান্য একটু খালি শক্তি হয়ে গেল, তথাকথিত সুপার পাওয়ার হয়ে গেল, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার অস্ত্র বেচিয়া আর দেশে দেশে লড়াইয়া গাড়ি করল এগুলো মানুষ মারা। ইসলামে মুসলমানে এটা বলছেন না, মানুষের টাকা আল্লাহ পাশে তার কবুল করুকা, তার নেক আশা অবলুরা করি দুঃখা। গতিকে তার তখন কি যে সম্মান সাহাবা হয়ে ভাইয়া 100 বছর পর্যন্ত আল্লাহ মুসলমানদের আস্থা দুনিয়ার মধ্যে সব থাকি সম্মানী, সব থাকি গরিব এক জাতিকে পরিণত করবে। কি নাম লাগে ও কোরআন শরীফ শিখায়, তারা কোরআন শরীফে হাসানগর দাম দিস না, কোরআন শরীফর
কথা মানিয়া তারা চলছে ও কারণে আল্লাহ তারারে দুনিয়াত সম্মান আখিরাত সম্মান দিয়েছে। আইজ আল্লাহ এই কালামে যদি আমরা মানি যাই, আমরা যদি গান করি গুরুত্ব দিয়া আর যদি আমরা কোরআনের আদেশ নিষেধ মানিয়া চলি, তাহলে আইজ আমরা সম্মান পাইব, আইজ আমরা দুনিয়াত শান্তি পাইব ইনশাআল্লাহ। মরার বাদে আল্লাহ আমরা শান্তি দিবা। অতীতে আমরা সবর এই কথার প্রতিজ্ঞা করা দরকার। সবে আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখিতাম, কোরআন শরীফ তিলাওয়াত শিখিতাম, সবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশ পারি না তোরাও বানা একেবারে স্কুল কলেজে বাড়ি ঘুরিতাম, আপনারাও পুরা ঘুরিবা কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের স্মরণ শক্তি বাড়ে। আমিও বলছি 3 জিনিসের স্মরণ শক্তি বৃদ্ধি করে, এর মধ্যে অন্যতম হইল কোরআন শরীফ তিলাওয়াত। আপনি দোয়ার নিয়ত বলুকা আল্লাহ আপনার ইমান তাজা করবা, আল্লাহ আপনার ব্রেন ও স্মরণ শক্তিও বৃদ্ধি করিয়া দিবা, আপনি করিয়া আমল রাখবা ইনশাআল্লাহ। আর সবথেকে বড় কথা হলো আপনার শিক্ষাটা সুশিক্ষা হইব, সুশিক্ষা হইব। কোরআন শরীফের মধ্যে সম্পর্ক থাকলে ইমান তাজা থাকবো, আল্লাহর ঘর দিনের ভিতরে থাকবো। সুশিক্ষার মানদণ্ড কিটা? সুশিক্ষার মানদণ্ড হইল খুদা দিদি আর খুদা নাই। যে মানুষের ভিতরে আল্লাহর ঘর আছে, সে কোনোদিন সে কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারত না, সে কোনোদিন কোনো অপরাধ করতে পারত না। আল্লাহর দিল আল্লাহর ঘর নাই, এসব তা হতে পারে, পুলিশকে ফাঁকি দিতে পারে। আপনার বড়টা কি বড়, বড়টা কি বড় জল, তাহলে আপনার ফাঁকি দিয়ে দিতে পারে, ঘুষ দিয়ে দিতে পারে। বড়টা কি বড় জলেও আপনার ঘুষ লইয়া ফায়সালা দিয়ে দিতে পারে। কারণ আল্লাহর ঘর তো নাই, আল্লাহর ঘর নাই, দুনিয়া তো সরকারের করতে পারতো নাই। আর যার দিল আল্লাহর ঘর আছে, এ যত বড় খাবারের অধিকারী হোক না গেলে এ কিন্তু অন্যায় করতে পারতো নাই। আই দুনিয়া মানুষের ঠকি যাইব, ফাঁকি দিয়ে যাইব, আই আল্লাহর ভালো তো সাকিয়া তো আমার বইতে লাগবো, দাঁড়াইতে লাগবো, তখন আমি স্বীকার করব। এই কারণে সাহেবগণ কোরআন শরীফ আপনারা পড়ুকা, সন্তান বলে পড়ুকা, তিলাওয়াত করুকা, আল্লাহ আমরা সকলে তিলাওয়াত করার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আপনারা সন্তান বলে হাফিজ বানাউকা, আলিম বানাউকা। আদর্শ হাফিজ আলিম বানাইলে কিতাব দুনিয়া তো সম্মানের অভাব হইত নাই, আর এটা কোনোদিন ইনশাআল্লাহ উপাস থাকতা নাই। কোন আদর্শ আলিম আপনারা দেখাইতে পারতা নাই উপাসমতা, বরং অনেক এমপ্লয়ি ওপর থাকিয়া তারা বানা হাইকরা ও সম্মানও বেশি হ্যাঁ। গতিকে আপনারা চিন্তা করবা না, কিছু সন্তান ওপর ফাটায়, মাদ্রাসা ফাটায়, পড়ায়। আপনারা এই সন্তানকে আপনি আপনারা মাদ্রাসার প্রতি হলে দুনিয়া আখেরাতের আপনারা উপকার হইব। সাহেবগণ বুজুর্গগণ সময় শেষ, আমি আর পরিচয়গত তরজমা দিতে যাইব না। আল্লাহ পাকে আমরা সকলে কোরআনে পাক তিলাওয়াত করার, বেশ করে পড়ার তৌফিক দিবা, আর লগে লগে মাদ্রাসার সাহায্য করার তৌফিক দিবা। এই মাদ্রাসা এখানে আমরা বাঁচাইয়া রাখতে রাখবো। আমরা আসল সম্পদ হইল মাদ্রাসা। আমি প্রায় জায়গায় কই মসজিদ ছাড়া মুসলমান থাকতে পারে না, কিন্তু চিন্তা করলে দেখবা মসজিদটা কিও মাদ্রাসার গুরুত্ব বেশি। মসজিদটা আল্লাহর ঘর, কে সিলেছে? মাদ্রাসা সিলেছে। মসজিদটা সম্মানী জায়গা, এখান খানটা কি আপনি এগিয়া মাদ্রাসার হিসাবে আপনার শিখেছে। মসজিদ নামাজ পড়ায় সেখানেও মাদ্রাসা, মসজিদ ইমাম সাহেব ইমামতি হলো এই মাদ্রাসা বলিয়া এই ইমামতি হলো। মসজিদ ছোট ছোট সন্তান করে ঘোরানি হয় নাই, হ্যাঁ ঘোরানি হলে আমরা কি হয় মাদ্রাসা থেকে। গতিকে মাদ্রাসা মসজিদের ঘোরাক দিয়ে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদ বেকার, মসজিদে আর কোনো ঘোরাক কিন্তু নাই। মানুষের মসজিদ গান আল্লাহর ঘর ওখানে জানতা নাই, এটা আর কোনো সম্মান অধিকার নাই। গতিকে আমরা মূল সম্পদ হইল মাদ্রাসা, এটাই আমরা টিকে রাখতে রাখবো। অনেক ঘটনা, অনেক আজিবাজি কথা আসলো, খোয়ার এখন সময় নাই, সময় শেষ হয়ে গেছে। গতিকে আমি আপনার খবরে যাইলাম না, 8:30 দূর আগামী দিন ধরে নিচ্ছি। হ্যাঁ, আমার হুজুরে হইতা আরো একবার তা তোলা যদি আপনারা হরকত কর্তা, মেহনত কর্তা, আর এখন তো গুরুত্ব বুঝাইলা মাদ্রাসার
আর ঠান্ডা দিলে বরকত টিকা হয়, আল্লাহ পাকের সাহায্য টিকা হয়, টিকানোর সামান্য একটু উঁচু হয়। গতিকে আরো তোরা খেয়াল করিয়া টাইম যারা ভালোই দেখবা অনেক সময় বলে দিচ্ছিল আর ইনশাআল্লাহ ভয় দিবা মা বই আপনার যত অনুরোধ করিয়া জলসা করবো আপনারা মোটাইতে থাকবা। তখন দোকান লইয়া দুই একজন তোরা আসিল টাইম যত ভালো দিলকা সঙ্গে ধরব এই সরকার একটা নেক আমল, এই নেক আমলের খুশিলায় আল্লাহ তাআলা আমরা দুয়ারে কবুল করতাম। টাইম যত ভালো সাহায্য করিল আমিও তোরা দিলে ইনশাআল্লাহ। কলার মারো সৈদুর রহমান সাহেব 200 টাকা দিছই, আল্লাহ পাকে কবুল করুক তাই সরকারে আল্লাহ পাকে কবুল করুক। ও সবাই আমরা তোমাদের দিয়া দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করুক এই সরকার সিনায়। জাকির হোসেন ভাই আগাছে আদিছে আল্লাহ পাকে কাম দুই দুজার বরকত কা কান জীবনের মধ্যে বরকত কা কান ফেরেশানি ও দূর হয়ে দিকা আল্লাহুম্মা আমিন। সালে আহমদ ভাইয়ে 500 টাকা দিছেন, আল্লাহ পাকে কান নিয়ে কাটা হলজা হই কা ফেরেশানি ও দূর হয়ে দিকা আল্লাহুম্মা। আর সাহেব 200 টাকা আল্লাহ তাআলা কবুল করুক। সবর নিয়ত আল্লাহ একটা আর কি তার জরুরত আছে আল্লাহ সব জানা আছে, আল্লাহ সবর জরুরিয়াত দূর হয়ে দিকা। বুজুর্গ হল সাহেব হল আমরা মনে মনে দুরূদ পড়ি আর গান যত ভালোই আল্লাহ দরকার ইনশাআল্লাহ। আর অন্য ঘটনা সঙ্গে বলব আগামী বছর সময় বলব আমরা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। يا صاحب الشجرة আরো সাহেব 500 টাকা আল্লাহ পাকে কানে কাশাবরা ওই দুঃখা মাল বড় মধ্যে বরকত আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. وأسأل الله راشي بسم الحمد لله الله পাকে কাম শাশুড়ির মধ্যে বরকত কা এই সরকার কবুল করুক। আল্লাহ পাকে তার সরকারে কবুল করুক। মদিনা বেগম 200 দিয়েছেন, আল্লাহ তাআলা সরকারে কবুল করুক। আল্লাহ পাকে সন্তান পরিবারের মধ্যে শান্তি রুক। 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাকে তার সরকারে কবুল করুক। তার নজির উদ্ধার বরকত দিক। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله صاحب 500 টাকা আল্লাহ পাকে কবুল করুক। তার নজির উদ্ধার বরকত দিক। তসলিমউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ পাকে কবুল করুক। তার ফেরেশানি দূর হয়ে দিক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ উপরই আগে ভাষ্য দিলেন দান পক্ষ থেকে, এখন দাদা যদি নানা নানি বলতে গান আপনার পক্ষ থেকে আরো ভাষ্য দেওয়া। আল্লাহ তাআলা এই সরকারে কবুল করুক। তার মধ্যে গান আপনার মাফ করুক, দরজা গ্রহণ করুক, রোগী উদ্ধার বরকত দিক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ অনেক ছাই হলে তোমারও দিছই। আর যারা বাকি আছে আরো আয়োজন করাইবা তারা তো দিবা। মা বই আপনার বিশেষ করিয়া আপনারা খেয়াল করিয়া পাঠাইবা।
রাই ফারুকা সকালে ফারুকা আপনারা পাঠাইবা আর সারা বছর তো আপনারা আলহামদুলিল্লাহ সাহিত্য হতরা ভবিষ্যতে করিয়া রক্ষা এটা আপনারা রাজ্য বড় একটা সুযোগ আল্লাহর রহমত খাইবার একটা উসিলা এই মাদ্রাসা হ্যাঁ মা আসুন বাবা নাই আল্লাহ মারে তো আয়াতে নিয়ে খায়া দিবা তারপরে আল্লাহ তাআলা মাফ করিয়া তো জাগরণ করিয়া দিবা আল্লাহুম্মা আমিন আব্দুল মান্নান সাহেব 100 টাকা ওয়াইদুল ইসলাম সাহেব 100 টাকা আমির হোসেন সাহেব 510 টাকা আর মা এনে মা আসুন বাবা নাই আল্লাহ মারে হাতে দিবা দিবা তারপরে মাফ করে দিবা ওরা তো বাসাইতে আপনারা দিতে থাকবা আলহামদুলিল্লাহ বহুত ভালো খুশির কথা এই চিন্তা এখন আর বন্ধ না এরপরে রাত আছে আপনারা দিবা ইনশাআল্লাহ তখন আর আমরা সঙ্গে কথা বলবো আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك أي الله نرضى بك এত মানুষের শহীদ করিয়া আপনার দিনার কথাবার্তা বলবুদ্রার বাদেয়াল এত বেশি পরিমাণে ইমান রসার মধ্যে হাজির হয়েছেন বাবা আয় আল্লাহ এটা দেখিয়া আমি আমরা সবাই মাফ করিয়া দিলাম আয় আল্লাহ শীত উপেক্ষা করিয়া আপনার বন্ধা কি মাদ্রাসা সবার মধ্যে আইসই নিশ্চয় আপনার মধ্যে মায়া থাকায় বাদেয়াল আয় আল্লাহ আপনার হবিবকে মায়া আছে বলিয়া আপনার জীবন লোকে মহব্বত আছে বলিয়া এই মাদ্রাসার মধ্যে তারা আইসই বাবা আয় আল্লাহ আপনি সকলে হাজি দিয়ে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা সকলে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আপনি আমাদের হাজি তুলবার নসিব করিলাও আয় আল্লাহ আপনি আমরা যতটা পেরেশানি আছে আপনি দূর করিয়া দিলাও আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি বিমার দারুল শিফা করিয়া দেও আয় আল্লাহ আয় মাওলা আপনি আমরা রুজিকার মধ্যে বরকত আতা ফরমাও আয় আল্লাহ গরিব অঞ্চলে বাবাল আয় আল্লাহ আয় মাওলা আপনি সাহায্য ফরমাও আপনি বেকার করে আমো খাদো লাগাইয়া দেও আয় আল্লাহ বেকার করে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ দেশ বিদেশে অনেক ভাই রাজনীতি মাওলা আয় আল্লাহ আপনি তার জান মাল ইমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি তার বিদেশ গাইব জান মাল ইমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ তার কামিয়াব বানাইয়া বাইর করে আনিয়ে মাওলা আয় আল্লাহ আপনি আমরা বিমারি করে বাইরে করে যত বিমারি আছে আপনি তার শিফায় কামি আতা ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে গান করে আপনি মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আমাদের মধ্যে গান করে দরজা বুলন্দ ফরমাও ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما
وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة আমার কিছু বন্ধা আপনি দিন করিয়া আপনার দিন মাদ্রাসার সাহায্য করছেন আয় আল্লাহ আপনি কান্তার সরকারে কবুল ফরমাও আয় আল্লাহ সবর সরকারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনি সবর রুজির উদ্ধার নিতে বরকত আতা ফরমাও আয় আল্লাহ কান্তার বিপদ বিপদ আপনি দূর করিয়া দেও আল্লাহ সবর নিয়ে আশা ফল আপনি পুরা করে দেও আয় আল্লাহ সবর অধিকার করে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ জিন্দা করে আপনি হায়াত দান ফরমাও আয় আল্লাহ আপনার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ এই মাদ্রাসা হাক্কারে আপনি আরো বেশি বেশি কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসায় আপনি কিয়ামত পর্যন্ত স্থায়ী বানাইয়া দিলাও আয় আল্লাহ যতবার করিয়া তোমরাছে আপনি লাইক থেকে পুরা করে দেও আয় আল্লাহ এই মাদ্রাসা পড়নেওয়ালা পরিচালনা করনেওয়ালা করে কবুল ফরমাও যত মানুষের মাদ্রাসার মধ্যে সাহায্য করতে মৌলা আপনি দুনিয়া আখিরাতের মধ্যে তারে সাহায্য করিয়া দেন আয় আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ নবীদের রূপবালাই আপনার কাছে খুঁজি করি আমরাও খুঁজি আর মৌলা আয় আল্লাহ আপনি আমাদের দান ফরমাও আয় আল্লাহ নবীদের রূপবালাই কিভাবে চাইছিল আমরাও বানাচ্ছি আর মৌলা আয় আল্লাহ আপনি আমাদের ভাঙা দিলাও দয়াল আয় আল্লাহ নবীদের খাতিরে আমরা দোয়া করতে কবুল করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين صلى الله